আজ 12ই জুলাই গোটা দুনিয়াকে সাক্ষী রেখে 7 পাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিয়ের সেই বিশেষ মুহূর্তের অনুষ্ঠান 3 দিন ধরে চলবে এবং শেষ হবে 14ই জুলাই। আম্বানি পরিবার বলে কথা, তাদের সবকিছুই চোখ ধাঁধানো এবং নজিরবিহীন। এই বিয়েতে অতিথিদের জন্য রয়েছে রিটার্ন গিফটের ব্যবস্থা। কি সেই গিফট, কারা পাবেন সেই গিফট জানাবো। তার আগে দেখে নিই কোন ভিভিআইপিরা পৌঁছে গিয়েছেন এই চাঁদের হাটে। মুকেশ আম্বানি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তাই নয়, বিদেশ থেকেও অনেক ভিভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের যাবতীয় দায়িত্ব ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড পরিচালনা করবে। শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির একান্ত ব্যক্তিগত নিমন্ত্রণ ফিরিয়ে দিতে পারেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এই শুভ দিনের অংশ হতে বৃহস্পতিবারে মুম্বাই পৌঁছান তিনি। শুধু বিয়ের নিমন্ত্রণ রক্ষা নয়, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গেও এই সফরে দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। 12 তারিখ বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে 13 তারিখ বাংলায় ফিরবেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার সকালেই সপরিবার মুম্বাই পৌঁছালেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব। এলেন প্রাক্তন 2 ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার। সারা আলী খান থেকে জাহ্নবী কাপুরের মতো অনেক অভিনেত্রীকে এখানে দেখা গিয়েছে। ভিডিওতে রণবীরকে যেমন পান খেতে দেখা গিয়েছে, তেমনই আবার বলিউডের ভাইজানকে দেখা গেল একেবারে অন্য মুডে। তিনি নীল রঙের পোশাকে এসে উপস্থিত হলেও হলুদ পাঞ্জাবিতে সেজে উদযাপন করেছেন বিবাহ অনুষ্ঠান। পৌঁছেছেন নিক, প্রিয়াঙ্কা থেকে শুরু করে রণবীর সিং এবং জন সিনার মতন ব্যক্তিত্বরা। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে অনন্ত রাধিকার গাছ ছড়ার এই শুভ দিন। বিয়ের মেনুতেও রয়েছে চমক। 1000-এরও বেশি খাবার থাকবে। শোনা যাচ্ছে 10 জনেরও বেশি আন্তর্জাতিক শেফ এই খাবারগুলো তৈরি করবেন। ভিভিআইপি অতিথিদের জন্য বিশেষ রিটার্ন গিফট প্রস্তুত করা হয়েছে। শোনা যাচ্ছে সেগুলো কয়েক কোটি টাকার ঘড়ি। এই রিটার্ন গিফটগুলো অনেক রাজ্য থেকে তৈরি করিয়ে আনা হয়েছে। ঘড়িগুলো শুধুমাত্র ভিভিআইপি অতিথিদের জন্যই থাকবে এবং কাশ্মীর বেনারস থেকে আসা বাকি অতিথিদের জন্য রিটার্ন গিফট রয়েছে। এমন গালা ইভেন্ট শেষ কবে দেখেছিল এই গরিব দেশ, তা মনে করতে বেশ বেগ পেতে হয়। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যাল কলিং টিভি।